ঠাকুরের সন্তানেরা অর্থাৎ ঠাকুরের অন্তরঙ্গ এবং পার্শ্বদেরা সকলেই ঠাকুরকে ভালোবেসে ঠাকুরের টানে নিজেদের ঘর-বাড়ি সকলই ছেড়েছেন। তারা প্রত্যেকেই ছিলেন জমিদার অথবা সম্ভ্রান্ত ঘরের সন্তান, কিন্তু নিজেদের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে তারা ঠাকুরের টানে ঠাকুরকে আশ্রয় করে একত্রে বরানগর মঠে মিলিত হয়েছেন। ঠাকুরের পার্শ্বদেরা সকলেই সম্ভ্রান্ত এবং জমিদার ঘরের সন্তান হলেও ঠাকুরের টানে বা ঠাকুরের ভালোবাসায় তারা নিজেদেরকে ভিক্ষুকে পরিণত করেছেন, অথচ এই নিয়ে তাদের মনে কোনো প্রকার গ্লানি ছিল না। বরানগর মঠে যখন সকল গুরু ভাইরা একসাথে বসবাস করছিলেন, সেই সময় সকলেই স্থির করেন যে মুষ্টি ভিক্ষা করে তারা তাদের জীবন ধারণ করবেন, কারো থেকে কোনো অর্থ সাহায্য তারা নেবেন না। এছাড়াও ঠাকুর বলে গিয়েছিলেন, ভিক্ষান্ন পরম পবিত্র অন্ন। যাই হোক, বরানগরে অবস্থানকালে ঠাকুরের পার্শ্বদেরা নিজেদের সুবিধা মতো ভিক্ষা করতে বেরোত। একদিন স্বামী যোগানন্দজি আলমবাজারের কাছে একটি বাড়িতে ভিক্ষা করতে যান। বাড়িটি ছিল খোড়ো বাড়ি, অর্থাৎ খড়ের ছাউনি দেওয়া বাড়ি। দাওয়ার সামনে একটি উঠোন এবং উঠোনের সামনে একটি নারকেল গাছ ছিল। যোগানন্দ স্বামী যখন ওই বাড়িতে যান, তখন বাড়ির কর্ত্রী বা গৃহিণী দাওয়ার সামনে যে উঠোনটি ছিল সেটি ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছিলেন। স্বামী যোগানন্দ তার কাছে ভিক্ষা চাইলেন। স্ত্রী লোকটি যোগানন্দকে দেখে একটু বিস্মিত হলেন, কারণ স্বামী যোগানন্দ বয়সে অল্প, গেরুয়া ধারণ করেছে, মাথাটি ন্যাড়া, কিন্তু তাতে কোনো শিখা অর্থাৎ টিকি নেই। বৈরাগীদের মতো গলায় কোনো কণ্ঠিও পরেননি। তাছাড়া বৈরাগীদের মতো খোল করতাল বাজিয়ে হরি নাম করে ভিক্ষাও করতে আসেননি। এমত অবস্থায় সেই স্ত্রীলোকটির মনে একটু সন্দেহ জাগলো যে তিনি হয়তো চোর-ঠোর হবেন। যেই মুহূর্তে যোগানন্দজি স্ত্রীলোকটির কাছে ভিক্ষা চাইলেন, স্ত্রীলোকটি তো রেগেই অগ্নিশর্মা। তিনি যোগানন্দ স্বামীকে বললেন, যা মিনসে যা, এখানে ভিক্ষে হবে না, খেটে খেতে পারিস না? দিনের বেলায় ভিক্ষার ছলে ঘরদুয়ার সব অনুসন্ধান করে যাবি, আর রাত্রিবেলা কিনা শীত কেটে চুরি করতে আসবি? এই বলে সেই স্ত্রীলোকটি এতটাই রেগে গেলেন, তিনি যোগানন্দ স্বামীকে না মারতে পেরে পাশে থাকা যে নারকেল গাছটি তার গোড়ায় সপ সপ করে ঝাঁটাপেটা করতে থাকেন। স্বামী যোগানন্দজি ছিলেন জমিদার সন্তান, তার উপরে তিনি খুব কৌতুকপ্রিয় ছিলেন। স্ত্রীলোকটির এরকম ব্যবহার দেখে তার মনে প্রচণ্ড হাসি পেলেও তিনি যেহেতু ভিখারি হয়ে এসেছিলেন, তার জন্য তিনি স্ত্রীলোকটির সামনে আর হাসতে পারছিলেন না। কোনো ক্রমে নিজেকে সামনে রেখে স্থির চিত্তে তিনি সেখান থেকে চলে গেলেন। পরে বরানগর মঠে এসে গুরু ভাইদের কাছে সেই স্ত্রীলোকটি কি করে তাকে বিতাড়িত করেছিল সেই ঘটনাটি অঙ্গভঙ্গি করে অভিনয় করে তাদের দেখাচ্ছিলেন এবং হেসে কুটুকুটি যাচ্ছিলেন। স্বামী যোগানন্দজি হাসতে হাসতে সকলকে বললেন, মহিলাটির আছে কি? একটা খোড়ো ঘর, দুটো ছারপোকাওয়ালা ছেঁড়া কাঁথা আর শতেক তাপ্তি মারা একটি তামার ঘটি।
এর অহংকারেই তিনি একজন সন্ন্যাসীকে ঝাঁটাপেটা করতে যাচ্ছেন। এরকম অভিজ্ঞতা শুধু স্বামী যোগানন্দজিরই হয়নি, ঠাকুরের অন্যান্য পার্ষদদেরও এরকম অভিজ্ঞতা লাভ হয়েছে। এই ঘটনাটি কেমন লাগলো আপনারা জানাবেন, আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।